স্মার্টফোন ব্লাস্ট হতে পারে এই নিউজটা নতুন কিছু না। কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওতে আপনারা দেখছিলেন যে একটা ছেলে গেমিং টাইমের সময় ফোন চার্জে বসে গেমিং করছিল, তো ওই অবস্থায় তার হাতের ফোনটা ফেটে যায় এবং হাতের এই যে 3টা আঙুল একদম উড়ে যায় আর কি। এমন একটা ভিডিও আমরা কিছুদিন আগে দিয়েছিলাম এবং ওই ভিডিওতে বেশ কয়েকটা পয়েন্ট আপনাদের বলা হয়েছিল কি কারণে ফোনগুলো ফেটে যায়। সেখানে এটাও বলা হয়েছিল আপনি যদি ভালো মানের চার্জার ব্যবহার না করেন, অরিজিনাল চার্জার ব্যবহার না করেন বা ওই ফোনের জন্য সুইটেবল চার্জার ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি ডে বাই ডে তার লাইফ টাইম হারাতে পারে, এমনকি ফুলে গিয়ে একটা টাইমের পরে ওটা ব্লাস্টও হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু কেবল এবং বেশ কিছু চার্জার নিয়ে কথা বলতে যাচ্ছি। ওই ভিডিও নিচে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, ভাইয়া তাহলে কোন চার্জার আমরা ব্যবহার করতে পারি। আমি তখন অবশ্যই এটাও বলছিলাম থার্ড পার্টিরও বেশ কিছু ভালো ভালো চার্জার পাওয়া যায় যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এর মধ্যে থার্ড পার্টি বলতে আমরা কি অ্যাঙ্কার বুঝি। অ্যাঙ্কারের চার্জার অনেক ভালো, আমি সেখানে রিকমেন্ডও করছিলাম। অবশ্যই অ্যাঙ্কারের চার্জার যথেষ্ট ভালো এবং অ্যাঙ্কারকে সরাসরি হেড টু হেড কম্পিটিশন দেওয়ার জন্য কিন্তু চলে এসছে এসফাস্ট। আজকে আমরা এসফাস্ট ব্র্যান্ডের চার্জার এবং কেবল নিয়ে কথা বলতে যাচ্ছি। আর বাংলাদেশে এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল, যারাই কিনা আবার অ্যাঙ্কারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। সো তারাই নিয়ে এসছে এসফাস্টকেও, এবং আপনাদের যেটা বারবার আমি বলছিলাম দুইটাকে সাইড বাই সাইড কম্পেয়ার করার মতোই আসলে। অলরাইট, কেবলের কাছে আমরা একটু পরে আসছি, আগে আমরা চার্জারের কাছে যাই, দেন অবশ্যই কেবলের কাছে আসবো। কেন এদের কেবল স্পেশাল সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। চার্জার হিসেবে এখানে আসলে দুই ধরনের চার্জার রয়েছে, একটা হলো গ্যালিয়াম নাইট্রেট বা গ্যান চার্জার রয়েছে, আর একটা হলো রেগুলার যে পিডি চার্জারগুলো আমরা দেখি সেরকম চার্জারও রয়েছে। তো সুপারফাস্ট পিডি চার্জার হিসেবে এখানে আমাদের কাছে চারটি চার্জার রয়েছে। এর মধ্যে প্রথমে থাকছে 65 ওয়াটের চার্জার, এরপরে বাকি সবগুলো 20 ওয়াটের চার্জার। এখন প্রশ্ন থাকবে 20 ওয়াটের এতগুলো চার্জার কেন? মূলত এখানে দুইটা রয়েছে ইইউ ভার্সন, একটা রয়েছে ইউএস ভার্সন। এখন এই ভার্সনে মানে ইউএস এতে কি তফাৎ হলো ইউএস ভার্সনগুলো দেখবেন যে পিনটা একটু চ্যাপ্টা হয়ে থাকে বা প্লাগটা একটু চ্যাপ্টা হয়ে থাকে, আর এগুলো হচ্ছে গিয়ে রাউন্ড শেপের। তো ইইউ ভার্সন হিসেবে দুইটা কালার রয়েছে, সাদা এবং কালো। 65 ওয়াটের যে চার্জারটা, এইটা কিন্তু আমাদের স্টুডিওতে আমরা রেগুলার ব্যবহার করছি গত 4 মাস যাবত, এবং এই কারণে আমি বলছিলাম যে আমরা রেগুলারই এই চার্জার ব্যবহার করছি আমাদের স্টুডিওতে। এটা মূলত তিনটা আউটপুট দেয় অ্যাট এ টাইম। পোর্ট হিসেবে দেখছি এখানে টাইপ সি 1 রয়েছে, টাইপ সি 2 রয়েছে এবং একটা ইউএসবি এ 1 রয়েছে। টাইপ সি যে পোর্টটা, এটা মূলত সর্বোচ্চ আউটপুট দিয়ে থাকে 65 ওয়াট। পরবর্তী টাইপ সি 2 এটা আউটপুট দিয়ে থাকে সর্বোচ্চ 20 ওয়াট, আর ইউএসবি এ 1 এইটা সর্বোচ্চ আউটপুট দিয়ে থাকে 18 ওয়াট। তবে এমনটা হতে পারে না আপনি দুইটা ফোন অ্যাট এ টাইম চার্জ করলেন টাইপ সি দিয়েই, তো টাইপ সি 1 তখন কিন্তু আউটপুট দেবে 45 ওয়াট এবং টাইপ সি 2 এইটা আউটপুট দেবে তখন কিন্তু 20 ওয়াট। আবার এমনটা হতে পারে আপনি টাইপ সি 1 ব্যবহার করছেন, অন্যদিকে ইউএসবি এ 1 ব্যবহার করছেন, তখন কিন্তু টাইপ সি 1 আউটপুট দেবে 45 ওয়াট এবং ইউএসবি এ 1 আউটপুট দেবে 18 ওয়াট। এভাবে আর কি ভাগ করা। আর চার্জারের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, দেখেই বোঝা যায় খুবই প্রিমিয়াম সেগমেন্টের বা ওই ধরনের চার্জার, মানে বিল্ড ম্যাটেরিয়ালস যথেষ্ট ভালো, প্লাস্টিক কোয়ালিটি সস্তা মোটেও মনে হয় না। প্লাস আপনি এই যে দেখুন এটাকে চাইলে এভাবে ফোল্ড করে রাখতে পারবেন, জিনিসটা আরও বেশি ট্রাভেল ফ্রেন্ডলি হয়ে যায় আর কি। তবে প্রোটেকশন শুধুমাত্র বাইরে না, প্রোটেকশন কিন্তু ভিতরেও আছে, যেমন এতে ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, ওভার চার্জ, ওভার পাওয়ার, ওভার হিটিং, লাইটনিং, ম্যাগনেটিক ফিল্ড সব ধরনের প্রোটেকশন মোটামুটি এতে দেওয়া আছে। সুতরাং নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি খুবই কম থাকছে এই চার্জারে। চার্জিং টাইমে হ্যাঁ কিছুটা ওয়ার্ম হয়, তবে অনেক বেশি গরম হয়ে যায়, একদম ওভারহিট হয়ে যায়, এমনটা আমরা ফেস করিনি। প্রোটোকল হিসেবে আপনি আইফোন, স্যামসাং, অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ট্যাবলেট সবকিছুতেই চার্জ করতে পারবেন। আইফোন, স্যামসাং এর সাথে একদম দুর্দান্ত রেজাল্ট দেয়, একদম ঠিকঠাক রেজাল্ট দেয়। ইভেন এই চার্জার দিয়েই আমি আমার আইফোন 15 প্রো ম্যাক্স প্লাস S24 আলট্রা এই ফোনগুলোকে চার্জ করছি রেগুলারই, তো কোনো ধরনের সমস্যা ফেস করতে হয়নি, বরং পারফেক্টলি কিন্তু আমি আউটপুটটাই পেয়েছি। তবে আউটপুটের ব্যাপারে আরেকটা বিষয় আসবে, আপনি কেবলটা কি সঠিক ব্যবহার করছেন কিনা। ধরুন আপনার চার্জারটা অনেক ভালো আউটপুট দেয়, বাট কেবলটা ততটা ভালো না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রপার আউটপুটটা পাবেন না। সো ওইটাও মাথায় রাখবেন মাস্ট। তবে চার্জিং প্রোটোকলের বেলায় রিয়েলমি, ভিভো, ওপো এই ধরনের ফোনগুলোতে কিন্তু আমরা দেখতে পাই ভুক চার্জার, তারপর ওদের সুপার ডার্ট চার্জিং সিস্টেম ওরা ব্যবহার করে। ওই টেকনোলজির ফোনগুলোতে হয়তো এটা একদম প্রপারলি ওইভাবে আউটপুট দিবে না, বাট হ্যাঁ রেগুলার চার্জার হিসেবে অবশ্যই চার্জ করা যাবে সেই ফোনগুলোকেও। সেম বিষয়টাই পেয়েছি কিন্তু এই চার্জারের ক্ষেত্রেও, মানে 20 ওয়াটের এই চার্জারের ক্ষেত্রেও আমরা দেখছিলাম আউটপুট একদম ঠিকঠাকভাবে দিতে পারছে, তবে এইটার আউটপুট পোর্ট একটাই রয়েছে কিন্তু। আর এই প্রত্যেকটা চার্জারে আমরা 18 মাসের ওয়ারেন্টিও দেখছি। এবারে ফাইনালি আসা যাক একটু এই যে গ্যান চার্জারের কাছে বা গ্যালিয়াম নাইট্রেট চার্জারের কাছে। এই জিনিস ভাই দুর্দান্ত জিনিস। এই চার্জারগুলোর দাম একটু তুলনামূলকভাবে বেশিও হয়ে থাকে, আবার এগুলোর কোয়ালিটিও যেমনটা ভালো, আগেই বলছিলাম। এই চার্জারের ক্ষেত্রে A51 যে মডেলটা আমরা পেয়েছি এটা কিন্তু 35 ওয়াট ডেলিভার করতে পারে সর্বোচ্চ, এবং এখানে দুইটা আউটপুট রয়েছে, দুইটাই টাইপ সি পোর্ট, এবং এখানে C1 এবং C2 বোথ 35 ওয়াটে আউটপুট দিয়ে থাকে। চার্জিং প্রোটোকলের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে স্মার্টফোন বা এদিকে আপনি ল্যাপটপ সবকিছু এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন সহজেই। প্লাস আমরা প্রোটেকশনের বেলায় বলছিলাম একটু আগেই যে এতেও কিন্তু ওই সেম প্রোটেকশনগুলো এখানে রয়েছে। তবে গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজি কিন্তু রেগুলার যে সিলিকন চার্জার হয়ে থাকে তার থেকে বেশ কিছুটা এগিয়ে থাকে কয়েকটা কারণেই।
যেমন এইটা আরো বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারে কম গরম হয়ে। তাছাড়াও রেগুলার সুপারফাস্ট যে চার্জারগুলো রয়েছে তার তুলনায় দ্রুত চার্জ করতে সক্ষম হয় এই চার্জারগুলো। পাশাপাশি আপনি প্রোটোকল হিসেবে রেগুলার স্মার্টফোন চার্জ করছেন, আবার ল্যাপটপেও চার্জ করতে পারছেন ইজিলি। তো এই চার্জারটা তাদেরই সুবিধা দেবে যাদের কিনা একটা আইফোন রয়েছে, আবার স্যামসাং এর একটা ফোন রয়েছে। আপনি অ্যাট এ টাইম দুইটা ফোনকেই 35 ওয়াটে চার্জ করতে পারছেন, দুটোতেই 35 ওয়াট অ্যাট এ টাইম ডেলিভার করতে পারছে। Acefast A23 এই মডেলটা কিন্তু সিঙ্গেল একটাই আউটপুট দিয়ে থাকে, তবে এটা আউটপুট দিয়ে থাকে হচ্ছে 30 ওয়াট, বাট 30 ওয়াট একদম প্রপারলি দিতে পারছিল এই চার্জারটিও। এবং বাকি বিষয়বস্তু একদমই সেম, মানে জ্ঞান চার্জার হিসেবে এটা বাকি বিষয়বস্তুতে একদমই সেম রেজাল্ট দিয়েছে। প্রত্যেকটা চার্জারের প্রাইস কিন্তু ভিডিওতে মেনশন করা ছিল, আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা, সাইডে লেখা উঠছিল, তো দামগুলো অবশ্যই দেখে নেবেন। কেবলের ব্যাপারে আমি সেমটাই বলবো যে দামগুলো আমি সব মেনশন করে দিচ্ছি। কেবল হিসেবে আমার কাছে ইন্টারেস্টিং কেবল আছে এখানে, যেমন আমরা কয়েকটা কেবল পেয়েছি যেগুলোতে ডিসপ্লে দেওয়া আছে, আবার কয়েকটা কেবল পেয়েছি যেগুলোতে ডিসপ্লে ছিল না। এর মধ্যে ব্রেডেড কেবল রয়েছে, আবার রাবার টাইপের কেবলও রয়েছে। ভাই ওদের কেবল কোয়ালিটি নিয়ে বলতে গেলে চার্জারে আমি জানি না, মার্কিং করতে গেলে হয়তো আমি 8, 9, 10 এমনটা দিব, বাট কেবল 10-এর মধ্যে 10 দেওয়া যায়, দাম অনুযায়ী 10-এ 10 দেওয়ার উপযোগী একদমই। মানে যে লেভেলের শক্ত একে তো, আবার দ্বিতীয়ত হচ্ছে এইটা একদম প্রপারলি আউটপুট দিতে পারছে। এই চার্জারের সাথে আমি এই কেবলটা ব্যবহার করতাম, এর সাথে আবার একটা এলইডি ডিসপ্লেও রয়েছে। এই ডিসপ্লেতে আপনি আউটপুট ভোল্টেজ বা আউটপুটটা দেখতে পাবেন আর কি, আর দুপাশেই টাইপ সি পোর্ট রয়েছে। বাট এটা হাতে নিলেই বোঝা যায় সুপার লেভেলের শক্তপোক্ত একটা জিনিস, কিন্তু এটা যখন বেন্ড করে রাখবেন সেটা খুব ফ্লেক্সিবিলিটির সাথে করা যায় না, তবে খুব শক্ত জিনিস এটা শিওর। আর এটা বেশ বড়সড়, প্রায় 2 মিটারের কাছাকাছি এটার লেন্থ, তো অনেক বড়সড় একটি কেবল। প্লাস ওরা আবার এগুলোকে বেন্ড টেস্টও করছে বিভিন্নভাবে, যেমন ওরা এখানে দেখিয়েছে 30,000 বার এটার বেন্ডিং টেস্ট করছে নাকি ওদের ল্যাবে, তো মোটামুটি শক্তপোক্তর দিক থেকে মোটেও কম না। আবার এই কেবলের মাঝে ই মার্কার চিপ ব্যবহার হয়েছে, প্লাস আমরা ওই যে চার্জারের ব্যাপারে শুনছিলাম না, বিভিন্ন রকমের প্রোটেকশন রয়েছে, কেবলে ওরা ওই প্রোটেকশনগুলো ব্যবহার করছে, যার ফলে আপনার ওভার ভোল্টেজ, ওভার হিট এই ধরনের কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। আর এই কেবলের মতোই সেম কেবল রয়েছে আইফোনের জন্য, যেটাতে লাইটনিং পোর্ট রয়েছে এবং ডিসপ্লেও থাকছে। এইটা আবার সর্বোচ্চ আউটপুট দিয়ে থাকে 30 ওয়াট, তো এর বেশি প্রয়োজনও হয় না লাইটনিং পোর্ট যুক্ত আইফোনের জন্য, এর চাইতে বেশি তো দরকারও নাই, সুতরাং আমরা সেটা বানায়ও নাই। কিন্তু শক্তপোক্ত প্রোটেকশন বাকি বিষয়বস্তুগুলো একদম সেম টু সেম রয়েছে। এরপরে রয়েছে C103, এটাতে আবার আপনারা ডিসপ্লে পাচ্ছেন না, দামও সেই কারণে তুলনামূলক কম, কিন্তু এখানে ব্রেডেড কেবল আমরা দেখছি এবং এটাও বেশ শক্তপোক্ত হবে, খুব সহজেই বোঝা যায়। তবে এইটার ডিউরেবিলিটি ওরা টেস্ট করছে হচ্ছে 25,000 বার বেন্ড করে, সেটাও মোটেও কম না, তো এগুলো ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি খুবই কম। আর এর ক্ষেত্রেও আমরা দেখছিলাম ম্যাক্স 60 ওয়াট একদম পারফেক্টলি ডেলিভার করতে পারছে। এই সেম কেবলটা কিন্তু আইফোনের জন্য রয়েছে, আইফোনের ক্ষেত্রে বিষয় সেম, তবে ওয়াট অবশ্যই একটু কম, 30 ওয়াট ম্যাক্স, বাকি বিষয়বস্তু একদম সেম। পরবর্তী মডেলটা হলো C303, এটাও আপনারা লাইটনিং প্লাস ইউএসবি বোথ ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তবে এইটা কিন্তু আগেরগুলোর মতো ব্রেডেড কেবল না, এটা হচ্ছে সফট অ্যান্ড ডিউরেবল, ওরা কি এমন নামে ডাকছে। এটা এক ধরনের রাবার দিয়েই তৈরি, তবে এই রাবারটাকে ওরা নাকি পরীক্ষা করছে 25,000 বার বেন্ড করে, তো রাবার হলেও এটাও আসলে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার পসিবিলিটি খুবই কম। তো এখানে যে টাইপ সিটা রয়েছে এটা সর্বোচ্চ আউটপুট দিয়ে থাকে হচ্ছে গিয়ে 60 ওয়াট, আর যেটা কিনা লাইটনিং এটা সর্বোচ্চ 30 ওয়াট। এটার লেন্থ হচ্ছে 1.2 মিটার্স। বাকি কেবলগুলোর মতো এটাও দেখছিলাম ডেলিভার করতে পারছে একদম পারফেক্টলি, এবং এর একটা চার্জারও লং টাইম যদি আপনি চার্জ করেন তখন আসলে গরম হয়ে যায়, বা অনেক চার্জারের কেবল আছে যেগুলো দেখবেন যে হালকা হিট জেনারেট করতে থাকে, এগুলোর ক্ষেত্রে কিন্তু তেমনটা আমাদের মোটেই মনে হয়নি। কেবল নিয়ে আমি শতভাগ সন্তুষ্ট এবং আপনাদের হাইলি রিকমেন্ড করব, চার্জার কিনুন আর না কিনুন, কেবল কিনলে 100% সন্তুষ্ট থাকবেন, এটুকু শিওর থাকেন। কেবল সেই, এবং আমরা চিন্তা করছি আমাদের স্টুডিওর এখন সব কেবলগুলো এগুলোই ব্যবহার করবো আর কি, দুর্দান্ত জিনিস। আর পাশাপাশি 18 মাসের একটা ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন, সুতরাং নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন আই হোপ। তো এটাই বলবো আপনাদের উদ্দেশ্যে, যারা কিনা আসলে স্মার্টফোনের ব্যাটারি নিয়ে একটু চিন্তিত আছেন বা আপনার চার্জারটা নষ্ট হয়ে গেছে, একটা ভালো মানের চার্জার কিনতে চান, অবশ্যই ট্রাই করবেন ভালো ব্র্যান্ডের ভালো মানের চার্জার কেনার জন্য। কোনো আলতু ফালতু ওই গলির মোড়ের চার্জার, এখানে সেখানে যে সমস্ত চার্জার পাওয়া যায় এগুলো না কিনে ব্র্যান্ডের চার্জার নেওয়া ট্রাই করবেন। সে আপনি এসফাস্টের কিনেন, অ্যাঙ্করের কিনেন, বা আরও বেটার কোয়ালিটি চার্জার কিনুন, কিন্তু কম দামি নর্মাল কোনো চার্জার কিনবেন না, দেখবেন যে শখের ফোনটার ব্যাটারিটা নষ্ট করে দিচ্ছে আপনার চার্জারই। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকুন তাহলে, টাটা।